এই যে ইলেকশনটা হবে, জাতীয় নির্বাচনটা হবে, এই জাতীয় নির্বাচনটা যারা আয়োজন করবে তারা বৈধ কিনা, তাদের বৈধর জন্য তো আগে গণভোট হইতে হবে। গণভোটে জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে। আইনি ভিত্তি দেওয়ার পরে তারা যখন আইনি ভিত্তি দিবে, এর আলোকে একটা ইলেকশন আয়োজন করবে। আর নতুবা যদি তারা যদি আগে ওই দিনে যদি গণভোট হয়, তাহলে আপনার গণভোট, আপনি যে ইলেকশনটা আয়োজন করছে, এটা বৈধতা আছে? এটা তো কোনো বৈধতা নেই। এটা বৈধ করার জন্য প্রথমে আগে গণভোট দিয়ে জুলাই সনদকে এবং এই সরকারকে বৈধ ঘোষণা করতে হবে। এই সরকার যদি বৈধ ঘোষণা করে, তাহলে এই সরকারের ক্ষমতা আছে। যদি গণভোটে এই সরকার অবৈধ হয়ে যায় তখন কি হবে? এই সরকার, এই যে সরকারটা আছে, এই সরকার যদি গণভোটে যদি অবৈধ হয়ে যায়, জনগণ যদি চায় যে এই সরকার আমি চাই না, তাহলে তো রাজনীতির দলদেরকে আবার সিদ্ধান্ত নিতে হবে। আপনি দেখেন 5 আগস্ট যখন শেখ হাসিনা চলে যায়, এই যে অন্তর্বর্তী সরকার এই শপথ নিল কখন? 8 তারিখ। তাহলে যে 6-7, এই 6-7-এ বাংলাদেশের এই রাষ্ট্রকে পরিচালনা করেছে। 7 তারিখে যে বিএনপি যে সমাবেশটা করলো, সেই সমাবেশে বলেছে আমরা 3 মাসের মধ্যে ইলেকশন চাই। তারা কার কাছে চেয়েছে? তারা ইলেকশনটা কার কাছে চেয়েছে? সেনাবাহিনী যখন 5 আগস্ট শেখ হাসিনা চলে যাওয়ার পরে বলেছে বিচার আমি করব। তার মানে যে 7 তারিখে বিএনপি যে ইলেকশনটা চেয়েছে, কার কাছে চেয়েছে? সেনাপ্রধানের কাছে চেয়েছে, সামরিক বাহিনীর কাছে চেয়েছে। তাহলে এই সরকারের দরকার কি ছিল? দেখেন, আপনি অবাক হবেন, 1971 সালে যখন 10 এপ্রিল যখন আপনার মুজিবনগর সরকার তৈরি হয়, 10 এপ্রিল, তখন মুজিবনগর সরকারের পরবর্তী যে কার্যক্রমগুলো আছে, এই কার্যক্রমগুলোকে বৈধতা দেওয়ার জন্য এবং আগে 25শে মার্চ থেকে বৈধতা দেওয়ার জন্য তারা একটা আইন করে রেসপ্রোটেক্টিভ ইফেক্ট দিয়ে, মানে আগে থেকে, মানে 10 এপ্রিল শপথ গ্রহণ করেছে, কিন্তু বলেছে যে এমনভাবে এটা হয়েছে মনে ধরে নিতে হবে 25শে মার্চ থেকে এই সরকারটি শপথ গ্রহণ করেছে। তার মানে দরকার ছিল জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে এমন একটি করা, সেখানে বলে দিতে হবে যে 5 আগস্ট থেকে ধরে নিতে হবে 5 আগস্ট ক্ষমতা গ্রহণ করেছে, ক্ষমতা গ্রহণ করে এটা কন্টিনিউ করছে।